এখন আবার কি এলো এই সময়? কে রে এটা? কে? টুকাই তোর বন্ধু নাকি? না, আমি তো চিনি না। তোমাকে তো ঠিক চিনলাম না। এই পাড়ায় অবশ্য কয়েকবার দেখেছি। কে তুমি? ইনি সুমন বাবু, ইনি মৌদিদির। লোফার ছেলে কোথাকার, ভদ্রলোকের বাড়ির মেয়েকে নিয়ে তুমি হিল্লি দিল্লি ঘুরে বেড়াচ্ছ। তোর এত বড় বুকের পাটা হয় কি করে? প্লিজ শান্ত হন, আমি দেখেছি ওনাকে। তুমি ওকে ডেকে এনেছো? ওর সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। উর্মি, তোমার লজ্জা জ্ঞানটা নেই? দেখো মৌদিদির মা, আমি বুঝতে পেরেছি যে আমার অন্যায় হয়েছে। তো আমার মনে হয়েছিল ভুল যখন হয়েছে তখন সুমন বাবুরও একবার তোমাদের সামনে আসা উচিত। তুমি তো শুনলে ঠাম্মি আন্টি কি বললো। প্লিজ আর রাগ করো না, প্লিজ। চুপ! তোমার কোনো কথা আমি শুনবো না। চলো, এই ছেলে, বেরো বলছি। আমার মেয়ের এত বড় সর্বনাশ করে এখন তোমরা দল পাকাচ্ছ না? আমি দেখ করবো। বৌমা দাঁড়াও। সরকার বাড়িতে কাকপক্ষীকেও তাড়িয়ে দেওয়া হয় না। সেখানে ও অতিথি। উর্মি দিদি ভাই ওকে ডেকেছে। কোন সাহসে তুমি ওর সামনে ঝাঁটা তুলছো? হ্যালো, ফেলে দাও। কি হলো? হ্যালো, তুমি সব সীমা পার করে ফেলেছো মেজো বৌমা। তুমি কিছু মনে করো না, ও মাথা গরম করে ফেলেছে। সবার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। না না ঠাম্মি, এসব কি বলছেন আপনি? দয়া করে আপনি সব কথা বলবেন না। থাক বাবা, থাক। আচ্ছা, সব থাক এখন। তুমি বলো বাবা। ঠাম্মি, আসলে আমি উর্মির কাছে সবটা শুনেছি। দেখ তোর বউয়ের সাহস কানা দেখ। বাড়ির কথা বাইরে পাচার করছে। আমি তো বুঝতেই পারছি না মা বগলার দয় বাড়িতে এতগুলো বড় মানুষ থাকা সত্ত্বেও ও এত সাহস পাচ্ছে কোত্থেকে? মেজো বৌমা চুপ করো। বাপ্পা, তোর বউ যদি মুখ বন্ধ করে রাখতে না পারে তাহলে ওকে নিয়ে ঘরে যা। তুমি বলো বাবা। আসলে আমার সব শুনে মনে হলো যে একবার আমার এখানে আসা উচিত। আসলে আমি আপনাদের মেয়ে নন্দিনীকে বিয়ে করতে চাই। কে তুমি? কি তোমার যোগ্যতা? তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাইছো? মা, তুমি যাই বলো না কেন, আমি কিন্তু এই সমস্ত সহ্য করবো না। এই বেরো, বেরো বলছি। না। তুমি আমাকে বাধা দিচ্ছ?
এত বড় হয়ে গেছে উর্মি। বাপ্পা, বড় তো তোরা হয়ে গেছিস রে, আমার কথা অমান্য করছিস। আমি ওকে বললাম বলতে, আর তুই তুই ওকে টেনে বাইরে বার করে দিচ্ছিস। তোরা এখানে যা অসভ্যতা শুরু করেছিস, আমি তো ছেলেটার কাছে মুখ পর্যন্ত দেখাতে পারছি না। বেশ, তোরা এখানে অসভ্যতা কর, আমি ওর সঙ্গে বাইরে গিয়ে কথা বলছি। বৌদি বৌদি তুমি এটা কি করছো কি? আমি দেখছি, তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই যে বাবা, তুই একটু বসো 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 বসো। কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি কৃষ্ণনগরে। নিজেদের বাড়ি? হ্যাঁ, বাবার ব্যবসা আছে। আমার মা, বাবা, বোন ওখানেই থাকেন। আর তুমি? আমি কলকাতায় চাকরি করি, এখানে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকি। মা তুমি যাই বলো, এত কথা বলার কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। কখনো আমি এই ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব না। যে ছেলে তার প্রেমিকার সঙ্গে আজ ডায়মন্ড হারবার, কাল কোলাঘাট ঘুরে বেড়ায়, তার চরিত্র কেমন আমার জানা আছে। পাপা চুপ কর, চুপ কর। আজকাল দিনকাল বদলেছে, একটু সম্পর্ক হলে ওরকম বেড়াতে টেড়াতে যায়। ও নিয়ে কিছু মনে করতে নেই। আর তুই এই নিয়ে এত চিৎকার চেঁচামেচি হই হল্লা করছিস কেন? সেটা ওর মাথায় ঢুকলে তো হয়েই যেত। যাকে দেখো বাবা, তোমাকে দেখে শুনে আমার ভালোই লাগছে, তবে আমি তো আর হাত দেখতে পারি না, আর জ্যোতিষীও নই, তাই মুখ দেখে তো কারোর বোঝা সম্ভব নয় যে তার অন্তরে কি আছে। তবে ভরসা একটাই, আমাদের উর্মি দিদি ভাই তোমাকে পছন্দ করেছে। বাপ্পা, মেজ বৌমা, আমি তোমাদের বলছি, আমি উর্মি দিদি ভাইয়ের উপর ভরসা রাখি, আর ভরসা আছেও। আমারও আছে। আমাদেরও তো, হ্যাঁ, আমাদের তো ভরসা নেই, এ কথা একবারও আমরা বলিনি দিদি। মানে আমি শুধু বলেছিলাম একবার বলেছিলাম মেয়ের বিয়ে তো, তাই একটু ভালো করে দেখে শুনে নেওয়া উচিত, কি গো, তাই তো? হ্যাঁ, তা তো বটে, যাচাই না করে তো কিছু হবে না। তবে যাকে নিয়ে কথা হচ্ছে, আমি তার মুখ থেকেও কিছু শুনতে চাই। দিদি ভাই, তুমি যাও, মোমোকে ঘর থেকে নিয়ে এসো। আমি এক্ষুনি যাচ্ছি ঠাম্মি আন্টি, আমি এক্ষুনি যাচ্ছি। দিদি বাইরে চলো, বাইরে চলো। আমাকে ছেড়ে দাও উর্মি, আমি কোথাও যাব না। তুমি আর এসবের মধ্যে ঢোকার চেষ্টা করো না, সব শেষ হয়ে গেছে, সবকিছু শেষ হয়ে গেছে। বাবা মা আমার আর সুমনের সম্পর্কটা কোনোদিনও মেনে নেবে। আমার আর সুমনের সম্পর্কের মেয়াদ হয়তো এতটুকুই ছিল। আর কিছু বলবে না? একটু বলো, কেন আজে বাজে কথা বলছো বলো তো? তুমি জানো বাইরে কি হচ্ছে? দিদি ঠাম্মি আন্টি তোমাকে ডাকছে বাইরে। আমি তোমার জন্য তো লড়াই করছি, আর তুমি এখানে বসে বসে কাঁদছো। চলো বাইরে, চলো বাইরে, চলো বাইরে গেলেই সব দেখতে পাবে। চলো চলো চলো, না গেলে বুঝবে কি করে? চলো 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 চলো। আরে দিদি পরে কাঁদবে, এসো এসো এসো, আরে এসো। টেনশন করো না দিদি, আমি আসতে বলেছি। ঠাম্মি আন্টি বাবা আমাদের পরে আছে, তুমি একটু শক্ত হও, বাকিটা কিন্তু পুরোটাই তোমাদের উপর ডিপেন্ড করছে। দিদি ভাই, সুমন আমাদের কিছু বলতে এসেছে, উর্মি দিদি ভাই ওকে ডেকেছে। আমরা এক প্রস্ত ওর সঙ্গে কথা বলেছি, তবে আমি চাই সুমন যা বলবে তোমার সামনে আরেকবার বলুক।
প্রপোজটা কানে দুলেই তো সুযোগ বলে দাও। আরে আজকে প্রপোজ ডে। আরে এরকম ভাবে সুযোগ হাতছাড়া করতে নেই। হ্যাঁ, ঠাম্মি আন্টি পড়ে আছে তো, যাও যাও না। নন্দিনী, তুমি আমাকে এতদিন ধরে দেখেছো, তুমি আমাকে ভালো করে চেনো, আর এটাও জানো যে আমি তোমাকে নিয়ে কতটা সিরিয়াস। আমি আপনাদের সবার কাছে অনুমতি চাইছি, আমি আপনাদের মেয়েকে বিয়ে করতে চাই। নন্দিনী, আমি তোমায় বিয়ে করতে চাই। Will you marry me? अरे मोमो दीदी, भय पेओ ना, बोले दाओ दिल की बात। प्यार किया तो डरना क्या? আমি 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 রাজি। অবিনী, মোমোকে ঘরে নিয়ে যা, ও অনেকক্ষণ কিচ্ছু খায়নি। দেখো ভাই, এই বিয়েতে যে তোমাদের দুজনের মত আছে সে বেশ ভালো কথা, কিন্তু বিয়ে তো দুটো মানুষের নয়, পরিবারের সঙ্গে সম্পর্ক। এবার তো তোমার বাবা মায়ের সঙ্গে একবার কথা বলতে হবে। ঠাম্মি, আমি বাড়িতে নন্দিনীর ব্যাপারে কথা বলেছি। বেশ, তাহলে এবার দিনক্ষণ ঠিক করে সমস্ত কথাবার্তা হোক। আর তুমি যে আজকে এখানে এসেছিলে সেটাও কিন্তু বাড়িতে জানিও। হ্যাঁ ঠিক আছে, আমি আজকে বাড়িতে জানাচ্ছি। আমি তাহলে আজকে আসছি। দাঁড়াও, শুধু মুখে তো তোমায় যেতে দেব না, কুটুম্বিতা হোক বা না হোক সেটা তো পরের কথা। আমার বৌমা তোমায় ডেকেছে, একটু মিষ্টিমুখ তোমায় করতেই হবে। না না, এসবের কি দরকার ছিল? খাও বলছি, এক্ষুনি খাও। তুমি আমার নাচ জামাই হতে চলেছ, হ্যাঁ? তোমায় খাতির যত্ন করবো না? হ্যাঁ, খাও বাবা, একটু খাও। বসো এখানে। আমাদের মেয়ের সম্বন্ধ হয়ে গেল গো। মা বাবারা তো কেউ একবার আমাদের জিজ্ঞাসা করলো না। সেটাই দেখলাম মলি, একমাত্র আমরাই কেউ নই আমাদের মেয়ের। এবার একটু খেয়ে নাও মোমো দিদি। আমার ভালো লাগছে না উর্মি। আচ্ছা বাবা, সব তো ঠিক হয়ে গেল, তাও কেন এত টেনশন করছো বলো তো? সব ঠিক হয়নি উর্মি, কিচ্ছু ঠিক হয়নি। সবার সামনে বিয়ের কথাটা হলো ঠিকই, তবে বাবা মা এই বিয়েটাতে খুশি না। আমার ভীষণ টেনশন হচ্ছে উর্মি। তুমি আমাকে ভরসা করো তো মোমো দিদি? আমি আছি তো, কিসের টেনশন? নাও খাও খাও। ঘরে চলো। বাবা, কি করছিস বাবা? চলে যাচ্ছিস কেন? এখনো রাগ করে আছিস? বাবা ভাই, আমার কথাটা শোন, একটু মাথাটা ঠান্ডা কর। ছেলেটাকে তো দেখলাম, ভালো ছেলে। আমি বলছি শোন, ভালো ছেলে, কথাবার্তা একটু হোক না। দেখ, আমাদের তো মোমোর বিয়ে দিতেই হবে একদিন না একদিন। তাহলে ও যাকে পছন্দ করে সেই ছেলেটাকে আমরা একবার দেখে শুনে নি।
দেখে শুনেই মোমোর বিয়ে দেবো ভেবেছি। মা, তোমরা যখন রাজি হয়ে গেলে তখন আমাদের আর কি করার রইল বলো? আমাদের মেয়ে, আমাদেরই কিছু বলার রইল না। ভালো, খুব ভালো। বাবা, দিদির মা, প্লিজ রাগ করে থেকো না দিদির মা। আমি সত্যি সত্যি নিজের ভুলটা বুঝতে পেরেছি। হ্যাঁ মানে আমি তো লুকিয়ে ভুল করেছি। আমি যদি সত্যি কথাটা বলে দিতাম তাহলে তো আজকে এত ঝগড়া ঝামেলা হতো না, বলো? ঠাম্মি আন্টি বললো না আগেই সব হতো না, তাই জন্যই বোধহয় তুমি দিদি প্রেম করতে শুনে এতটা রেগে গেছিলে। কিন্তু বিশ্বাস করো, এখনকার দিনে এটা সত্যি কোনো ব্যাপার না। আরে এখনকার দিন কেন, মাঝে মাঝে দিনেও এটা কোনো ব্যাপার ছিল না। আমার কাকা মামনি, ওদের তো লাভ ম্যারেজ। আমার মম আর আমার বাবা, ওদেরও তো লাভ ম্যারেজ। কলেজে ওদের লাভ স্টোরি না খুব ফেমাস ছিল। আমি ছোটবেলায় সেসব গল্প অনেক শুনেছি, তাই জন্য আমিও ভাবলাম। আসলে দিদি বলো তো, টাকা টাকা থাকলে না অনেকের মুখ বন্ধ করে দেওয়া যায়। তাই তোমাদের ওখানে ওসব চলে। তোমরা বড় লোক, আমরা বড় লোক নই উর্মি। আমাদের সমাজে না সবাইকে জবাব দিতে হয়। তাই তোমার সব সস্তার জ্ঞান তুমি তোমার কাছে রাখো। মেজমা, এটা কিন্তু ঠিক না। উর্মি দোষ করেছে, ও তো সেটা স্বীকার করছে, তুমি সেটা নিয়ে বলো। কিন্তু ও যে বড়লোক বাড়িতে জন্মেছে সেটাতে তো ওর কোনো দোষ নেই। তাহলে এইসব কেন টানছো এখন? এখন তুইও জ্ঞান দিবি? থাক মল্লিক, এখন আর কোনো কথা বলার দরকার নেই। এ বাড়িতে আমাদের কথা বলার কোনো মানেই নেই। চলো চলো। ঠাম্মি আন্টি বলার পরেও সব ঠিক হলো না। এখনো মেচকা দিদির মা রেগে রয়েছে। যতদিন না ওদের রাগ কমবে কিচ্ছু ঠিক হবে না। তোমার কফি। হ্যাঁ, ও থ্যাংক ইউ। কাজল, তুমি আঁকতে জানো? না, আমি তো জানতাম না। কি করে জানবে বলো? তুমি তো কোনোদিন আমার ব্যাপারে কিছু জানতেই চাওনি, তাই আর বলা হয়নি। হ্যাঁ, কিন্তু তা বলে তুমি আমার ব্যাপারে খবর নাই বা রাখলে, কিন্তু বাড়ির ব্যাপারে তো একটু কিছু খবর রাখতে পারো। কেন, কি হয়েছে বাড়িতে? অনেক কিছু হয়ে গেছে। হলো সাত্তকীকে মিথ্যে মলেস্টেশনের কেসে পুলিশ ধরেছিল। কি কি বলছো এসব? হ্যাঁ, শুধু তাই নয়, তা নিয়ে অনেক বড় জলঘোলা হয়েছে। শেষ পর্যন্ত উর্মি কোর্টে লড়াই করে সাত্তকীকে ছাড়িয়ে এনেছে। এসব আমাকে কেউ কিছু জানায়নি কেন? এত বড় একটা কাণ্ড ঘটে গেল, অথচ আমি কিচ্ছু জানি না। সাহস পাইনি জানানোর। যে সব কিছু থেকে দূরে থাকতে ভালোবাসে, বিপদের সময় কেউ তাকে ডাকার সাহস পায় না। কেন জানো? কারণ একটাই, সেই সময় যদি মানুষটাকে না শুনতে হয় না, তাহলে যে মানুষের মনটা ভেঙে চুরমার হয়ে যায় অলোক। আসুক আজকে ঢুকাই বাবু, আমি কথাই বলবো না। আমাকে ভুল বুঝে কত বকাঝকা করে দিল। হ্যাঁ, পায়রা বাজ না আসছে। থাকার ঘুমের ভান করে পড়ে থাকতে হবে না। উফ, কথা বলো না তো আমার সাথে। আমি অ্যাটলিস্ট ভেবেছিলাম আর কেউ আমাকে বুঝুক বা না বুঝুক, তুমি অন্তত আমাকে বুঝবে। এখন তো দেখছি ঠাম্মি আন্টি ছাড়া আমাকে কেউ বোঝেই না। বাবা, ভীষণ রাগ হয়েছে দেখছি। আচ্ছা, কি বুঝবো বলো তো? আমি তোমাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি।
মেচকা মেজমা যখন ওই ছেলেটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে গেল, তুমি একেবারে বুক চিতিয়ে সামনে দাঁড়িয়ে পড়লে। তারপর আবার ছেলেটাকে বাড়িতে আসতেও বলেছিলে। আমি তো বললাম আমি কেন বলেছিলাম। দেখো, আমার মনে হয়েছে যে ভুলটা আমি, মৌদিদি, সুমনবাবু আমরা তিনজনে মিলেই করেছি। তাই জন্য আমার মনে হচ্ছে যে সুমনবাবুর এখানে থাকা দরকার ছিল। বাই দা ওয়ে, আমি এত কথা তোমাকে কেন বলছি? আমার তো তোমার সাথে কথা বলাই উচিত নয়। বেশ, ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, এবার শুয়ে পড়ো। না, আমি শোবো না, আমি কখনো শোবো না, আমি কোনোদিন শোবো না। বেশ, স্ট্যাচু হয়ে বসে থাকো, আমি শুলাম। তুমি তোমাকে বুঝলেই না। একটা কথা বলো তো, আমি যদি তোমাকে বলে দিতাম তুমি কি খুব খুশি হতে? না, সেটা খিটখিট খিটখিট করতে। কি করে বুঝবে? তুমি তো ভালোবাসার কিছুই বোঝো না, আমাকে তো ভালোই বাসো না। কে বলেছে আমি তোমাকে শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, শুয়েই পড়ি। আনরোম্যান্টিক কথা করে একটা। এই, আমার তো শুলে হবে না? ওদিকে তো গোটা সেদ্ধ রান্না হচ্ছে, আমাকে তো দেখতে হবে। তোমার জন্য না আমি সবকিছু ভুলে যাচ্ছি, ভালো লাগে না তোর। কে বলেছে আমি তোমাকে